আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি শুরু করছি থার্সডে থেকে। তো এই প্রথম পূর্বাচলে যাচ্ছি জুয়েল ভাইকে ছাড়া। তো পূর্বাচলে গেলে সবসময় জুয়েল ভাই তো ছিল, জুয়েল ভাই আমাদেরকে নিয়ে যেত। তো গাড়ির মধ্যে বলা বলি করছিলাম যে এই প্রথম জুয়েল ভাইকে ছাড়া আমরা গেলাম। তো এনিওয়েজ আমরা এখানে আসছি, বাজারের কাছে চলে আসলাম, এখন বাজার করব। তো আমাদের ইচ্ছা ছিল যে অনেকদিন ধরে আমরা পিঠা খাই না, তারপরে ওই চাপটিগুলো খাই না। আর আম্মু এলে আম্মু বলে যে আমাকে একবার পূর্বাচলে নিয়ে যেও, যে আমাকে একটু চাপটি খাওয়ায়ও। তো আমাদের প্রথমে নীলা মার্কেটে যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে আগে একটু বাজার করে নেই, বাজার করে দেন নীলা মার্কেটের দিকে যাব। তো আমরা সবসময় যার কাছে বাজার করতাম তাকে দেখলাম যে এখন বাজার উঠিয়ে সে এই যে হাঁসের বিজনেস দিয়ে বসছেন। তো এখন তিনি আর সবজি বিক্রয় করবেন না, তো উনি এখন এই যে পিঠা তারপরে হাঁস এগুলোই সেল করবেন। তো যাই হোক, আমরা আরও খুশি হয়ে গেলাম যে এখন আর নীলা মার্কেটের দিকে যাওয়া লাগবে না, এখানেই আমরা খেয়ে নিই। আর নীলা মার্কেটটা খুব বেশি একদম ঘিঞ্জি হয়ে থাকে, তো অনেক ভিড়ভাড় থাকে। তো আমাদের একটু সমস্যাই হয়, আমরা একটু আইসোলেটেড থাকতে বেশি পছন্দ করি। তো সেই অনুযায়ী আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে এখানেই খাবো। আর আমি কিন্তু কখনো মাংস টাংস খাই না, আমি গেলে একটু গিলা কলিজা এগুলো খাই, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। অনেকে আবার এগুলো পছন্দ করে না, কিন্তু আমার খুবই পছন্দ, যার জন্য আমি সবসময় গিলা কলিজা এগুলোই খাই। এরপরে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো যেতে যেতে জ্যামের মধ্যে পড়ে আমি আমার নাম দেখতে পেলাম, তারপর এখানে একটা ভিডিও নিয়ে নিলাম। যদিও আমার নামের বানান এটা না, অন্য, তারপরেও উচ্চারণ তো একই, যার জন্য ভিডিওটা নিয়ে নিলাম। তো ওই দিন আবার আমার ভাই ভাবিরাও আসছে আমাদের বাসায়। তো আমার ভাইয়ের শুক্র শনি ছুটি, তো আম্মু যেহেতু আছে এই জন্য ওরা বললো যে আমরাও আসতেছি। তারপর আমি বললাম যে ঠিক আছে আসো। তো আমরা তাড়াতাড়ি বাসায় গিয়ে আমি আবার একটু রান্না বান্না করেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আর কোনো ভিডিওস নেওয়া হয়নি। আমি এটা হচ্ছে ডাইরেক্ট পরদিনের ভিডিও। সকাল সকাল উঠে আমি আর আম্মু ব্রেকফাস্ট করেছি। আর আমার ভাই ভাবিরা হচ্ছে, একদম সত্যি কথা, আমার ভাই আসে হচ্ছে মুভি দেখার জন্য, নেটফ্লিক্সে সে মুভি দেখবে, তার শুক্র শনিবার সে এভাবে এনজয় করবে, যার জন্য সে আসে। আমার ভাই এত খারাপ, সে বোনের টানে আসে না, সে টিভির টানে আসে। তো যাই হোক, এইখানে আমি আর আম্মু ব্রেকফাস্ট করছি। তো আমি খুব শর্টকাটের মধ্যে ব্রেকফাস্ট সেরে নিয়েছি, যেমন ইয়োগার্ট দিয়ে গ্রানোলা। আমার গ্রানোলা শেষ হয়ে গেছে। আর ইদানিং রাস্তায় এত জ্যাম, আমি যে যাব বের হব আমি ওটারই সাহস পাচ্ছি না। তো যাই হোক, আম্মু যখন ওই যে হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছিল না, ওই দোকানে আমি এই যে এই কি বলে লিডের যে একটা ঢাকনার ওপরে যে কি দেয়, এটাকে কি বলে আমি নাম জানি না, নামটা ভুলে গেছি। তো এই জিনিসটা আমার আগের একটা লিডের নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে এটা চেঞ্জ করতে হবে। আর চোখের সামনে পড়াতে খুবই ভালো হয়ে গিয়েছিল, সাথে সাথে আমি একটা কিনে নিয়েছিলাম। এটার দাম 150 টাকা ছিল সম্ভবত। তো এই জিনিসগুলো বের হওয়াতে আসলে অনেক বেশি রক্ষা। এই যে একটা নষ্ট হয়ে গেল, আবার নতুন করে এটা আমি লাগিয়ে নিলাম। আর যদি না হতো তাহলে দেখা যেত যে পুরো লিডটাই একদম অকজে হয়ে পড়ে থাকতো, এটা আর আমার কোনো কাজেই আসতো না। তো বেশ ভালোই হলো। তো কাজের ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর ওদিকে চুলায় রান্নাও ছিল। তো আমি ওই যে পূর্বাচলে গিয়ে না একটা কচি লাউ কিনে নিয়ে আসছি, যেটা আমি সবসময় করি, পূর্বাচল গেলেই লাউ কিনে নিয়ে আসি। তো লাউ আমি সকালবেলা কেটেছি, তারপরে লাউয়ের চোচাও আমি কুচি করে রেখেছি। তো আমার ভাবিকে বলেছিলাম যে আলুটা তুমি বটি দিয়ে আমাকে কুচি করে দাও, ও আবার বটি দিয়ে খুব সুন্দর চিকন করে কুচি করতে পারে। এই যে দেখেন, আমি একটু দেখালাম, আমি চোচাটা যেমন চিকন করে কেটেছি তেমনি ও আলুটা একদম চিকন করে কেটে দিয়েছে, যেটা চাকু দিয়ে আমি জীবনও করতে পারতাম না, আর বটি দিয়ে তো কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, এক চুলায় হচ্ছে লাউয়ের চোচা ভাজি হচ্ছে, আর এক চুলায় আমি লাউ চড়িয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো এই লাউ আর খোসা ভাজি এগুলো তো আমার আম্মুর আর আমার ভাবির অনেক পছন্দ, আমাদের হয়ে যাবে। আর আমার ভাইয়ের ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য একটু গরুর মাংস রান্না করে দিচ্ছি, কারণ ওদের আসলে মাছ মাংস এগুলো ছাড়া চলেই না। ওরা কখনোই কোনো সবজি টবজি এগুলো খেতে পছন্দ করে না, ওদের মাছ মাংস চাই। আর আমরা হচ্ছি বাড়ির মহিলারা হচ্ছি সম্পূর্ণ এই তরি তরকারি শাক পাতা এগুলোর প্রতি আমরা বেশি আসক্ত, যার জন্য আমরা আমাদের জন্য এগুলো করি সব সময়। তো আমি না গরুর মাংসগুলো একটু পানিতে সিদ্ধ করে পানিটা ফেলে দিব, কারণ যেহেতু ফ্রিজে ছিল অনেক দিন, আর যার জন্য আমি একটু মাংসটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করি।
তো ওটা আমার হয়ে গেছে, আর এদিকে রান্নাও হয়ে গেছে। আর আমার ভাই ভাবি ওরা কি করেছে, রাত 2:30টা পর্যন্ত ওরা মুভি দেখেছে, দেখে 11টা-12টার দিকে সকালে এরা ঘুম থেকে ওঠে। আমার ভাবি আরও আগে উঠেছে, কিন্তু আমার ভাইয়ের ছেলে এরা উঠে 11টা-12টার দিকে, তারপর তারা নাস্তা করে। আর এদের দুপুরের খাবার খেতে খেতে একদম বিকাল 3:30 থেকে 4টা 4:30 এরকম বাজে। মানে কি পরিমাণ আনহেলদি একটা লাইফস্টাইল যে আমার ভাই এখন মানে মেনটেন করে চলছে, আমি কি বলবো। আমি আর আমার হাজব্যান্ড সবসময় ওদের নিয়ে কনসার্ন থাকি যে এরকম আনহেলদি লাইফস্টাইল এগুলো অত ভালো না, শরীর খারাপ করবে। কিন্তু কে শুনে কার কথা, এই জন্য এখন আমরা কিছু বলিও না। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। আর আমার ভাইয়ের ছেলেও সবসময় এখানে এলেই র্যাকেট নিয়ে আসবে, যে এখানে ব্যাডমিন্টন খেলবে। গরমের দিনে ক্রিকেটের ব্যাট নিয়ে আসে, বল নিয়ে আসে, ক্রিকেট খেলবে। তো ওরা নিচে যে খেলছিল। আর আজকে আমাদের এখানে সার্ফ এক্সেলের একটা ফান ফেস্ট চলছে, তো এখানে অনেক ধরনের গেমসের ব্যবস্থা আছে। তো ভাবলাম যে ওদেরকে আজকে নিয়ে যাই। তো ওরা ফার্স্টে গেমস খেলার জন্য যেতে চাচ্ছিল না, পরে আমি বললাম যে যাও খেলো, সবাই খেলছে। তারপরে ওরা গিয়ে ওখানে নাম রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে 5 রকমের গেমস আছে, 2টো বাচ্চাদের আর 3টা হচ্ছে বড়দের। তো ওরা আর কি সবগুলো খেললো। তো আমার ভাই একেবারে 0, সে কোনো স্কোর করতে পারেনি। আমার ভাইয়ের ছেলে আর ভাবি মিলেই 50% ডিসকাউন্ট পেয়েছে। তো মানে এটা নিয়ম হচ্ছে কি, যে গেমস খেলে খেলে কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকে, মানে অত পার্সেন্ট যদি আপনারা ডিসকাউন্ট, মানে হাইয়েস্ট হচ্ছে মেবি 50% যদি ডিসকাউন্ট পেয়ে যান, তাহলে ওখানে থেকে যদি আপনি সার্ফ এক্সেলের কোনো আইটেম কিনেন, তাহলে আপনি যেটা দাম হবে 400 টাকা, সেটা আপনি 200 টাকায় পেয়ে যাবেন, যদি 50% হাইয়েস্টটা আপনি পান। তো ওরা 50%ই পেয়েছে, তো ওরা অনেক কিছু কিনেছে ওখান থেকে। আর এদিকে আমার ভাইয়ের ছেলেকে আমি বললাম যে আমি তো সবার ভিডিও করছি, এবার আমাকে একটু ভিডিও করে দে, আর ভিডিও যদি ভালো না হয় তাহলে তোর খবর আছে। তো ও আমার ভিডিও করছিল। আর এই গেমসটা না অনেক ইন্টারেস্টিং। তো আমার ভাই 40% পর্যন্ত চলে গিয়েছিল, তো সে আরও লোভে 50%-এর দিকে চলে গিয়েছিল। তারপরে একদম মানে আউট হয়ে গেছে, ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। মানে এই হোলস করাগুলা যে আছে, এই হোলসের মধ্যে যদি মার্বেল পড়ে যায় তাহলে ডিসকোয়ালিফাইড। তো আমার ভাই এখানে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। আর এখানে আবার ছবি তোলার অপশন আছে, তো ছবি তুলে ওরা আবার সুন্দর করে ছবিটা বাঁধিয়ে দেয়। তো ওরা ছবি তুলে ছবিটা আবার একটু বাঁধিয়ে নিয়ে আসলো, তো ছবিটা অনেক সুন্দর আসছে। তো এই যে তারা গেমস খেলে শপিং করে তারপরে ছবি টবি নিয়ে সব আসছে, আমাকে দেখাচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো ওরা হচ্ছে যা যা কিনলো তার মধ্যে আবার একটা আম্মুর জন্য কিনে নিয়ে আসছে, তো আম্মুকে দিল। আমি আবার আম্মুকে বললাম যে আম্মু একটু দেখাও এটা, তারপর আম্মু আবার এদিকে একটু দেখালো। তো এটাই হচ্ছে মেবি ওদের মানে প্রমোশনাল একটা অ্যাক্টিভিটিস ছিল। এই আইটেমটা বোধহয় নতুন লঞ্চ করেছে, যেটা প্রমোশনের জন্য ওরা এখানে এসছে। তো বেশ ভালোই মনে হলো, সব কিছু ইন্টারেস্টিং ছিল। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম একটু আমাদের কমিউনিটি শপের ওদিকে, এখানে আমার একটু কেনাকাটা ছিল। আর উপরে হচ্ছে খাবারের একটা জায়গা আছে, রেস্টুরেন্ট আর কি। অনেক রেস্টুরেন্টস আছে, যার মধ্যে শুধু এখন একটাই ওপেন আছে আপাতত, নাইল বিস্ট্রো। তো আমরা ওখানে চলে গিয়েছিলাম। তো ওরা খেলে ধুলে একটু টায়ার্ড, তো ভাবলাম যে ওদেরকে কিছু খাইয়ে নিয়ে আসি। তো নিচে মমতা সুপার শপ থেকে না আমি একটা বাটার বোন কিনেছিলাম। আমি এখানে আর অন্য কিছু আমার খেতে ইচ্ছা হচ্ছিল না, তো আমি বাটার বোনটা একটু খেলাম, ওদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা এখানে একটু চাউমিন অর্ডার করেছি। তো ফার্স্ট এটা একজনের জন্যই অর্ডার করেছি, বাকিদের জন্য অন্য খাবার অর্ডার করেছে। কিন্তু আগে এটা দিয়ে দেওয়াতে সবাই একদম এটার মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে, এখন এটা থেকেই সবাই খাচ্ছে। তো আমার ভাই খাচ্ছিলেন আর বলছিলেন যে একসাথে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা, এটা এভাবে খেলে আরও বেশি মজা লাগে। তো আসলে কথাটা সত্যি, সবাই এক জিনিস থেকে যদি খাওয়া যায় ভালোবাসা বাড়ে এবং বেশ ভালোও লাগে। তো আমার কাছে না কিছু নতুন নোট ছিল, তো ওগুলো আমি আমার ভাইয়ের ছেলেকে একটু দিলাম, কারণ বাচ্চারা নতুন নোট পেলে খুশি হয়ে যায়, আমি নিজেই খুশি হয়ে যাই এত বুড়ো বয়সে, আর বাচ্চাদের তো কথাই নেই। তো ওকে আমি একটু দিলাম। এরপর খাওয়া শেষ করে আমরা বাকি জোরে আমাদের বাসার দিকে চলে যাচ্ছি। তো আমরা না বাকিতে উঠলেই আমাদের আগে রেস লাগে যে কে কোথায় বসবো। আমি সবসময় পিছনে বসতে পছন্দ করি, আর বাগির পিছনে বসে না আসলে অনেক মজা লাগে। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।